হোয়াট আই লিসেন ফর লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার জন্য কী শুনব? এই প্রবলেমটা অনেককে ফেস করতে হয়, আমাকেও ফেস করতে হয়েছিল। চলো আজকের এই সেন্টেন্সের প্রবলেমটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? চলো দেখো, আমরা সবাই জানি যে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের 5টা টিপস মানে 5টা জিনিস আমাদের খুব মনে রাখতে হয়। সেগুলো কি কি? লিসেন ইংলিশ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যদি তুমি যেই ল্যাঙ্গুয়েজটাই শেখো না কেন, লিসেন, স্পিক, রিডিং, রাইটিং অ্যান্ড থিঙ্কিং। এই যে এই 5টা জিনিস আছে, এই 5টা জিনিসকে আমাদের ফোকাস করতে হয়। এবার আজকে আমি কথা বলবো রিডিং নিয়ে, লিসনিং নিয়ে। তাহলে লিসনিংয়ে আমরা কি শুনবো? আর আমার থাম্বনেলে আমি বলেই দিয়েছি যে পডকাস্ট শুনবে না, ইংলিশ সং শুনবে না, ইংলিশ মুভিজ দেখবে না, আর নেটিভ স্পিকার শুনবে না। তাহলে কি শুনবো, কি ভিডিও দেখবো? সেই টপিকের ওপরেই আজকের আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি প্রবলেমগুলো, মানে যেগুলো কেন এগুলো শুনতে বারণ করছি সেগুলো বলবো, তারপরে এর বদলে আমরা কি শুনতে পারি সেটা নিয়ে বলবো, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশন করিয়ে দিই। I am your trainer Nandita Dhara and you are watching Nandita Dhara SK's channel. Let's get start this video. Let's begin. সো দেখো, আমি তোমাদের বারণ করেছি যে পডকাস্ট শুনবে না। তাহলে পডকাস্ট শুনবো না কেন? শুনবো না পডকাস্ট? দেখো, পডকাস্টটা কিন্তু নেটিভ স্পিকারদের বানানো, নেটিভ স্পিকাররা এটা বানিয়েছে। দেখবে ওদের একটা গলার টোন আছে, ওদের একটা ফ্লো আছে, যেই ফ্লোর মধ্যে ওরা বলে। যখন আমরা শুনবো হেডফোন দিয়ে বা এমনি, তখন আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়, কারণ প্রথম প্রথম তো আমাদের একটু অসুবিধা হয়। এবার নেটিভ স্পিকারদের কেন শুনবো না? দেখো, নেটিভ স্পিকারদের এই জন্যই শুনবো না, কেননা তারা না খুব একটা ফ্লোর মধ্যে বলে, কন্ট্রাকশন ওয়ার্ড বলে। তারা সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো দেখবে ফ্লুয়েন্ট বলার জন্য কন্ট্রাকশন করে বলে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তো আমরা সেই জন্য নেটিভ স্পিকার শুনবো না। এবার অনেকে বলবে নেটিভ স্পিকার আমাদের প্রোনাউন্সিয়েশনের জন্য শোনা উচিত। তাহলে তোমাদের একটা কথা বলি, তুমি কি আমেরিকায় গিয়ে ইংলিশ বলবে না ব্রিটিশে গিয়ে ইংলিশ বলবে যে তোমাকে একটা প্রোনাউন্সিয়েশন ধরতে হবে? দেখো, আমার মতে কোনো প্রোনাউন্সিয়েশন ধরার দরকার নেই। প্রথমে আমরা ইংরেজি শিখবো। যদি আমরা সাঁতার জানতে চাই, প্রথমে আমরা সাঁতার জানবো, তারপর কোনো কম্পিটিশনের জন্য আমরা সাঁতারটা জানবো, তাই না? সেই হিসেবে প্র্যাকটিস করব। সো প্রথমে আমাদের ইংরেজি ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলোকে আমাদের ক্যাপচার করতে হবে, তারপরে আমরা যে কোনো কিছু করতে পারি। কোনো আমেরিকান সাউন্ড বা ব্রিটিশ সাউন্ড, সেই প্রোনাউন্সিয়েশনগুলো আমরা ধরতে পারি। প্রথমে আমি বলবো একদম তোমরা প্রথমে ইংলিশ শোনো, ইংলিশ ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো ক্যাপচার করতে হবে, সেই জন্য নেটিভ স্পিকার শুনবে না। এবার আমি বলেছি যে ইংলিশ মুভিজ দেখবে না। ইংলিশ মুভিজ কেন দেখবো না? এখানে তো অনেক ওয়ার্ড থাকে, অনেক সেন্টেন্স থাকে। দেখো, একটা 2 থেকে আড়াই ঘন্টার ভিডিওর মধ্যে আমরা 20 থেকে 15টা সেন্টেন্স কিন্তু শিখতে পারবো না। ওই একটা মুভিজে আমরা 20 থেকে 15টা সেন্টেন্স কি শিখতে পারবো? না, কেননা এগুলো আমাদের মনে রাখা সম্ভব না। প্রথম প্রথম আমরা যখন করব, এগুলো কি আমাদের মনে রাখা সম্ভব? না। তখন আমরা কি করব? আর এমনিতেও যখন মুভিজ দেখবে, ধরো হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে, গোপনে কোথাও যাচ্ছে, সেখানে তোমার 2 থেকে আড়াই মিনিট সময় লেগে গেছে, মানে অলরেডি অ্যাকসেন্টের জন্য তোমার ওখানে 2 থেকে আড়াই মিনিট সময় চলে গেছে। সো সেই জন্যই আড়াই ঘন্টা 1.5 ঘন্টা আমি মুভিজে না দিয়ে অন্য কিছুতে দিতে বলবো। আর সব থেকে বড় কথা, সবাই বলে, এভরি টিচার্সে, তোমাদের টিচার্সরাও বলবে যে ইংরেজি সং শোনো। এক্ষেত্রে আমাদের ইংরেজি ওয়ার্ডগুলো ডেভেলপমেন্ট হয়। দেখো, আমি বলবো একদম শুনো না, ইংলিশ সং শুনো না। ইংলিশ সং এবং ইংলিশ মুভিজ না একটা কালচারের মধ্যে বানানো হয়, তাদের কালচার। আর তাদের কালচার আমাদের গ্যাদার করাটার কোনো দরকার নেই। আমরা ইংরেজি ভাষা শিখবো, তাদের কালচার গ্যাদার করে কি করব? সেই ক্ষেত্রে আমি এই যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেম মানে এই ভিডিওগুলো কেন দেখবে না তার আমি কারণগুলো বলে দিলাম। এবার আমি চলে যাচ্ছি তোমাদের মেন টপিক, যেটা হোয়াট আই লিসেন ফর লার্ন ইংলিশ। এবার আমি শুরু করছি। দেখো, প্রথমে আমি বলেছি পডকাস্ট দেখবে না। পডকাস্টের বদলে আমরা কি দেখতে পারি? ইংলিশ, তোমরা পডকাস্টের বদলে ইংলিশ কনভারসেশন দেখবে, যেটা ইন্ডিয়ার মধ্যে বানানো। ইংলিশ স্পিচ দেখবে, যেই স্পিচগুলো। আর নেটিভ স্পিকার শুনবে না, তাহলে কি শুনবে? নেটিভ স্পিকার না শুনে ইন্ডিয়ান স্পিকার শোনো। SRK মানে শাহরুখ খান,
বিরাট কোহলি, MS ধোনি, যারা খেলোয়াড়দের ভালোবাসো, আমি খেলোয়াড়দের ভালোবাসতাম তাই আমি শুনতাম। সুনীল ছেত্রী, MS ধোনি, বিরাট কোহলি, তারপরে আরও যেসব খেলোয়াড় আছে, অ্যাক্ট্রেস আছে, তুমি যাদেরকে ভালোবাসো, তুমি যদি রশ্মিকাকে ভালোবাসো, মানে রশ্মিকার ভিডিও ভালোবাসো, রশ্মিকার স্পিচ শোনো, তার ইংলিশ স্পিচগুলো শোনো, ওরা কিন্তু কোনো অ্যাকসেন্ট বলে না। আর যেই অ্যাক্টর বা ক্রিকেটার বা ফুটবলার যদি কোনো অ্যাকসেন্ট ফলো করে বলে, তাহলে তার ভিডিও দেখার কোনো দরকার নেই আমার মনে হয়, ঠিক আছে? এবার মুভিজ দেখবো না, নেটিভ স্পিকার শুনবো না, তাহলে আমরা কি শুনবো পরপর বলে দিই। তোমরা কার্টুনস দেখবে, ইন্ডিয়ান কার্টুনস, ঠিক আছে, ইংলিশে। তারপরে তোমরা কনভারসেশন দেখবে, স্পিচ দেখবে, এগুলো কিন্তু খুব ডেভেলপ করে আমাদের ইংলিশ ওয়ার্ডগুলোকে, কেন যখন তারা একটা ফ্লোর মধ্যে দিয়ে বলে, ঠিক আছে? আর তারপরে চলো তাহলে ইংলিশ, আমি বলেছি যে ইংলিশ সংস শুনবে না, ইংলিশ সংস শুনবো না, তাহলে কি শুনবো? ইংলিশ সংস আমরা শুনবো না। তোমরা যদি ইন্ডিয়ার মধ্যে থাকো তাহলে তোমাদের জন্য বিগ অ্যানাউন্সমেন্ট, কেননা এই সঙের উপরে হিন্দি যে সংস শোনো তোমরা, বার্স বারিস বারিস বানজানা, তিতলিয়া তিতলিয়া, ক্যারিয়াত, এই যে সংসগুলো আছে এগুলো আমরা সবাই জানি, এর মিউজিক, এর ফ্লো, এগুলো সবাই জানি। এই সংসগুলোই যদি ইংলিশে হয়, উইথ যেই মিউজিকটা আছে সেই মিউজিকের সাথে যদি ইংলিশে হয়, তাহলে কীরকম হবে? খুব ভালো হবে না? তাহলে চলো আমি এরকমই একটা চ্যালেঞ্জ তোমাদের শো করছি। এই যে ইম্মা, ইনি কি করেন, আমাদের যে হিন্দি সংসগুলো আছে সেগুলোকে ইংলিশে কনভার্ট করেন, মানে উনি জানেন ইংলিশে কনভার্ট করে ওই ইংলিশটা উনি গান, ঠিক আছে? তো এই যে, এবং তার সাথে একটা বিগ অ্যানাউন্সমেন্টস, বারিস বানজানা, এই যে ইংলিশ সংসগুলো রয়েছে, এই ইংলিশ সংসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এই চ্যানেলটায় যাবে, ভিডিওগুলো ক্লিক করবে, দেখার পর ডেসক্রিপশানে যাবে, গিয়ে দেখবে লিরিকটাও দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমি বলবো তোমরা এই চ্যানেলে যে কটা হিন্দি গান আছে, আমাদের ইন্ডিয়ান গান, ওইগুলো দেখো, ওই ইংলিশ গানে যাওয়ার দরকার নেই। 2-4টে যেগুলো আমাদের জানাশোনা সেই ইংলিশ গানগুলো তোমরা শুনতে পারো। আর সবার জন্য, মানে যারা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, তাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট। এই যে লিসনিংয়ের ক্ষেত্রে অনেকে নেটিভ স্পিকার শোনে না, স্পিচ শোনে না, তো আমি ঠিক করেছি আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে দিনটা আমি এখনও ঠিক করিনি, তবে অ্যানাউন্স করে দেবো কবে আমি দেবো, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি একটা ইংলিশ স্পিচ ভিডিও দেবো, মানে যে কোনো একটা টপিক তুলে নেব, তার উপরে 6 মিনিট আমি কথা বলবো ফ্লোর মধ্যে। অ্যাজ লাইক when you started speaking English, face a lot of problem in your journey, but this journey is really grateful. You are making grateful your journey, because when you are a good teacher, when you have a good teacher or you have a good partner, অ্যাজ লাইক হোয়াট আই স্পিক, আমি যেইভাবে বললাম এইরকমভাবেই আমি 5 থেকে 6 মিনিট ভিডিও বানাবো তোমাদের লিসনিংয়ের ক্ষেত্রে। যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা দেখো। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, তাহলে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।